আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইরান ও ইসরায়েলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ছিল এবং সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আজকের প্রতিবেদনে সাম্প্রতিক ইরান ও ইসরায়েলের সংঘাতের একটি বিস্তারিত আলোচনা করা হলো। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হলো ভূরাজনৈতিক এবং ধর্মীয় দ্বন্দ্ব। ইসরায়েল নিজেকে ইরানের প্রধান শত্রু মনে করেন এবং ইরান ও ইসরায়েলকে একইভাবে দেখেন। বিশেষ করে 1979 সালে ইরানি বিপ্লবের পর থেকে ইসরায়েলকে ধ্বংস করার কথা বলেছেন ইরান। এই উত্তেজনা সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হয়ে উঠেছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। ইসরায়েল বরাবরই দাবি করছে যে ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইরান যদিও তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে। ইসরায়েল এই কর্মসূচি থামাতে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে, তার মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা এবং গোপন অভিযান অন্যতম। 2023 এবং 2024 ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ইসরায়েল অভিযোগ করে যে ইরান গোপনে সিরিয়া এবং লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সহায়তা দিচ্ছে, যা ইসরায়েলের সীমান্ত এলাকার নিরাপত্তার হুমকি তৈরি করেছে। সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি বাড়তে থাকায় ইসরায়েল এই অঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলাও চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের অভ্যন্তরে সাইবার আক্রমণ চালাচ্ছে এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিগুলোতে বিমান হামলা চালাচ্ছে এবং ইরানের উপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে সিরিয়ার অবস্থিত ইরানি কমান্ড সেন্টার এবং অস্ত্র ভান্ডার। ইরান এইসব হামলার প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছেন এবং পাল্টা হামলা চালানোর মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ইরান ও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, বিশেষ করে ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার উপর। গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত এনেছে, যার ফলে বেসামরিক প্রাণহানি ঘটনাও ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী মিত্র হিসেবে তার পাশে রয়েছে এবং ইরানকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক বজায় রেখে এবং ইরানকে সমর্থন করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সংঘাত নিরসনের আলোচনা করার জন্য জোর দিচ্ছে। তবে ইসরায়েলের এবং ইরান উভয় তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে এবং সামরিক সমাধানকে প্রাধান্য দিচ্ছে। ইরান এবং ইসরায়েলের সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় ধরনের নিরাপত্তার হুমকির মুখে পড়েছে। বিশেষ করে এই যুদ্ধের ফলে সিরিয়া, লেবানন এবং গাজার সাধারণ মানুষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। অব্যাহত হামলা ও পাল্টা হামলার কারণে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু সংকট প্রকট আকার ধারণ করছে। ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা খুব সহজে কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে কোনো ছাড় দিতে নারাজ। তবে আন্তর্জাতিক কূটনীতিকরা এখনো সংঘাত নিরসনের উপায় করছেন এবং একটি স্থায়ী সমঝোতার আশা করছেন। যদি এই সংঘাত আরো দীর্ঘায়িত হয়, তবে এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় ধরনের যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে।